হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে রান্না করছি কক মুরগি। এই জন্য কিন্তু সব কিছু আগেই গুছিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপরে তেলের মধ্যে যে গরম মশলা দিয়ে তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপরে এটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। তারপর আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা যত ভালো বেশি কষানো হবে ততটাই ভালো লাগবে। তারপরে এই তো মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার মাংসটা আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই মাংসটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, খুবই মজার কক মুরগি। আর তারপরে যে হালকা কষিয়ে নিয়েছি, এরপর আমি আলুটা অ্যাড করে দিয়েছি। আর মাংসের মধ্যে আলু দিলে কিন্তু আলুটা দেখবেন বেশি মজা লাগে, তবে আমার কাছে একটু বেশি ভালো লাগে। তারপরে এই তো আর আমি এখানে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি। মাংসের মধ্যে টমেটোটা দিলে যেন অন্যরকম একটা স্বাদ হয়, আর এই জন্য আমি টমেটোটা সচরাচর দিয়ে রান্না করি। এই তো সুন্দর ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা। যত ভালো কষানো হবে ততটাই স্বাদ বাড়বে। আর ব্রয়লার মুরগি যেমন কষানোটা খেতে বেশি ভালো লাগে, আর কক মুরগিটা কিন্তু হালকা গায়ে মাখা ঝোল দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর সেজন্য আমি এটা আজকে গায়ে মাখা ঝোল করেছি এবং লাস্টে দেখুন জিরে গুঁড়োটাও দিয়ে নিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ দারুণ হয়। তাহলে দেখতেই পেলেন কিভাবে রান্না করে নিয়েছি। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।